নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। ওটিটির জনপ্রিয় সিরিজ মির্জাপুর এবার বড় পর্দায় আসতে চলেছে, আর ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। মুক্তির আগেই ছবির তারকাদের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে কালিন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী, পাচ্ছেন নাকি 15 কোটি। তারপরেই রয়েছেন আলি ফজল, গুঞ্জন 4 কোটি পাচ্ছেন তিনি। দিব্যেন্দু শর্মা 3 কোটি, অন্যদিকে দ্বৈত চরিত্রে বিজয় বর্মা পেতে পারেন 2.5 কোটি। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে রবি কিশনকে, পাশাপাশি নতুন সংযোজন হিসেবে বাবলু ভাইয়ার ভূমিকায় জিতেন্দ্র কুমার। গোলু গুপ্তার চরিত্রে ফিরছেন শ্বেতা ত্রিপাঠীও, যদিও এই পারিশ্রমিকের অঙ্ক নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বলিউড অভিনেত্রী কৃতি সানন ও প্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে ফের জোর জল্পনা শুরু হয়েছে। ভারত ইংল্যান্ড একদিনের ম্যাচে বার্মিংহামে গ্যালারিতে তাদের পাশাপাশি বসে খেলা দেখতে দেখা গিয়েছে। ম্যাচ চলাকালীন কবিরের শেয়ার করা একটি ছবিতেও একসঙ্গে ধরা দেন দুজন। এরপরই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক মাসে একাধিক অনুষ্ঠান ও ভ্রমণে তাদের উপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। যদিও কৃতি বা কবির কেউই এখনও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি, ফলে অনুরাগীদের নজর এখন তাদের আনুষ্ঠানিক স্বীকৃতির দিকেই। লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুকের দীর্ঘ অনশন ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী জিনাত আমান। সমাজ মাধ্যমে তিনি জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির খবর তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার মতে, শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে সরকারের দ্রুত আলোচনায় বসা উচিত। পাশাপাশি ওয়াংচুকের শিক্ষা ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি মনে করিয়ে দেন, 3 ইডিয়টসের জনপ্রিয় চরিত্র ফুংসুক ওয়াংলুর অনুপ্রেরণায় ছিলেন এই সমাজকর্মী। এর আগে অভয় দেওয়াল ও অমি বৈদ্য সহ একাধিক তারকাও ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এই ইস্যুতে এখন দেশ জুড়ে আলোচনার আবহ আরও জোরালো হয়েছে। তবে স্পিকটি নট পর্দার র্যাঞ্চো আমিট। সাম্প্রতিক বিয়েকে কেন্দ্র করে লাভ জেহাদের অভিযোগ এবং বিভিন্ন মহলের সমালোচনার মুখে অবশেষে প্রতিক্রিয়া দিলেন বলিউড অভিনেতা আমির খান। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, তার পরিবার বরাবরই আন্তঃধর্মীয় সম্পর্ককে সম্মান করে এবং পরিবারের একাধিক সদস্য ভিন্ন ভিন্ন ধর্মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমিরের দাবি, তার কোনো স্ত্রী বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি, কারণ সব বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হয়েছে। তাই ধর্মান্তরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি গৌরী স্প্রাইটের সঙ্গে আইনি বিয়ে করেছেন তিনি। এই ঘটনার পর তার ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে। কমেডিয়ান সময় রैना ফের আইনি জটিলতায়। দিব্যাঙ্গদের নিয়ে বিতর্কিত কৌতুকের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে তার আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। আদালতে প্রথম 10 লক্ষ টাকা জরিমানা ধার্য হলেও পরে তা কমিয়ে 3 লক্ষ টাকা করা হয়। তবে ভবিষ্যতে নির্দেশ অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। 3-এর পিঠে একটা শূন্যও চাপতে পারে জানানো হয়েছে। একই মামলায় আরও কয়েকজন কৌতুক শিল্পী বিপুল গোয়েল, বলরাজ ঘাই, সোনালী ঠক্কর এবং নিশান্ত তনওয়ারকেও মাথাপিছু 3 লক্ষ টাকা করে জরিমানার টাকা জমা দেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে দেরিতে জমা দেওয়া হলফনামা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বাংলা ওয়েব সিরিজে নতুন চমক নিয়ে ফিরছে অ্যাডভোকেট অচিন্ত আইচের 3য় সিজন। প্রথমবার হইচয়ের অরিজিনাল সিরিজে অভিনয় করতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী। প্রবীণ আইনজীবী দিগ্বিজয় সিংহের চরিত্রে তাকে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী অচিন্ত আইচের বিপরীতে।
নতুন সিজনে প্রথমবার প্রসিকিউটরের ভূমিকায় দেখা যাবে অচিন্তকে, যা গল্পে নতুন মোড় আনবে। নির্মাতাদের দাবি, রহস্যের পাশাপাশি আদালতের বুদ্ধির লড়াই ও আবেগ এবার আরও গভীরভাবে ফুটে উঠবে। ইতিমধ্যেই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেড়েছে কৌতূহল। অভিজ্ঞ সব্যসাচী ও ঋত্বিকের এই দ্বৈরথই এখন নতুন সিজনের অন্যতম বড় আকর্ষণ। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।